আল্লাহ নবী দেশে চলে যান। আল্লাহ নবী দেশে কাবা শরীফে ঠিক কাবার আগে একটা জায়গা আছে, জায়গাটা হলো মসজিদে আয়েশায় যেতে গিয়ে যেখানে বাস ধরতে হয়, ওই মসজিদে আয়েশায় যেতে গিয়ে যেখানে বাস ধরতে হয়, ওই বাস ধরার যেখানে আপনার টার্মিনাল আছে, বাস স্টেশন, ওই বাস স্টেশনের গায়ে একটা ব্রিজ আছে। আপনি গেছেন? ব্রিজের গায়ে একটা ফাঁকা জায়গা রাখা আছে, দেখেছেন? ওই জায়গাটা কি জানেন না? আপনারা সাধারণ লোক তো, ওই জন্য আলেমদের সঙ্গে একটু মক্কা শরীফে যেতে হয়। বলেন আপনাকে কি ওই জায়গাটা কি বললো? ওখানে জেন্তো মেয়ে, জেন্তো কেদি কারোর মেয়ে সন্তান হতো, তাকে ওই জীবিত অবস্থায় মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো। এখন ওই জায়গাটা রাখা ওইভাবে কিছু কম বেশি ১,৫০০ বছর আগে যেমন ছিল ঠিক এখন ওই অবস্থাতেই রাখা। ওখানে বিল্ডিং হয়নি, কিচ্ছু হয়নি, টোটাল ওই জায়গাটা ফাঁকা। আইয়ামে জাহেলিয়াত বলে রাসূলুল্লাহর আসার আগে যে একটা যুগ ছিল, যুগটার নাম হলো আইয়ামে জাহেলিয়াত। এর বাংলা মানে হলো অন্ধকার যুগ যাকে বলা হয়। কি আপনারা জানেন না জানেন না? এই অন্ধকার যুগে কি হতো, মা ছেলেকে ছেলে মায়েতে জেনা হতো, যাকে যার ইচ্ছা ভালো হতো জেনা করত। এই অন্ধকার যুগে কি হতো, মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না, এমনকি ছেলে মায়ের সঙ্গে জেনা করত, মানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই। যে সময় মেয়ে হলে জেনতো তাকে পুঁতে মেরে দেওয়া হতো। শুনছেন না আমার কথা? আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়। আজকে যারা শিক্ষিত হচ্ছে, যারা কিছু কিছু মেয়ে বলছে হ্যাঁ আমরা শুধু ঘরে বসে থাকি, তোমরা বাইরে ঘোরো, হ্যাঁ আমাদের ঘরে চার দেওয়ালে বন্দি করে দাও। শোনো মায়েরা, তোমাদের বাঁচার অধিকারটাই পৃথিবীর জমিনে ছিল না, তোমাদের বাঁচার অধিকার মুসলমানদের নবী দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? আজকে তো তোমরা পর্দায় থাকতে তোমাদের অসুবিধা হচ্ছে, তোমরা দুনিয়ার মুখ দেখলে তোমাদের মেরে দেওয়া হতো। ঠিক বলছি না ভুল বলছি? ওই প্রথাটা তুললেন কে? আল্লাহর রাসূল। আজকে সেই মেয়েরা নবীর উপরে কথা বলছে, আল্লাহর উপরে কথা বলছে। নাউজুবিল্লাহ। একটা মেয়ে মানুষ কোন পরপুরুষের জন্য সাজতে পারে না, একটা মহিলা শুধু নিজের স্বামী ছাড়া কারো জন্য সাজতে পারে না। একটা মেয়ে মানুষ নিজের স্বামী ছাড়া তার রূপ, তার সৌন্দর্য, তার ঐশ্বর্য কাউকে দেখাতে পারে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, কিন্তু আজ সমাজে কি হচ্ছে, আমাদের মায়েরা এরা আমাদের দেখাবার জন্য সাজে না, কিনে মরি আমরা। আর ওই জিনিসগুলো পরে বাইরের লোক মজা লাই। কথা ঠিক না ভুল বলে? ঘরে যত ছিঁড়া লেতা কানা খুঁড়া, যত নোংরা জীর্ণ হয়ে গেছে সেসব শাড়ি সালোয়ার পরে, আর মাথা চুল যা হয়ে থাকে সে জানো মনে হচ্ছে ডাইনি বুড়ি না কি কি জানি। আর যখন ওকে বেবাড়ি নিয়ে যাবে, ওরে বাবা কি আজকে পাড়ার জলসা হচ্ছে, মেলায় গিয়ে দেখো না যেন মনে হচ্ছে নায়িকা ঘুরছে। এই কথা ঠিক বলছি? এই বউ পেল্টেছে না কি না, পাল্টানুনি না, সেই একই বউ আছে, পেল্টে গেছে সেই মেয়ে। এখন তার সাজগোজ দেখো। কোন পুরুষ যদি কোন মহিলাকে দেখে বলে মেয়েটা বড় সুন্দর, ওই ছেলেটারও জেনার গুনাহ হবে আর ওই মেয়েটারও জেনার গুনাহ হবে। শুনছেন না আমার কথা? কোন ছেলে যদি একটা মেয়েকে দেখে বলে সুন্দর মেয়ে, তো ওই মেয়েটারও গুনাহ চাপলো ঘাড়ে, ছেলেটারও চাপবে। মেয়েটা যদি বলে হুজুর আমার কেন চাপবে, তুমি বাজারের দোকান খুলে রেখেছো, লোকের চোখ পড়বে না? এই কথা ঠিক বলছি না ভুল বলছি?
ও নবীর উম্মতিরা, একটা মেয়ে ছেলে একা জাহান্নামে যাবে না, সাথে করে 4 জনাকে নিয়ে যাবে। প্রথম নাম্বার হলো নিজের ভাইকে, বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ে ছেলে একা জাহান্নামে যাবে না, আর 4 জনাকে জাহান্নামে নিয়ে যাবে। তার মধ্যে হলো নিজের স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। 3 নাম্বার হলো নিজের বাপকে জাহান্নামে নিয়ে যাবে। 4 নাম্বার হলো নিজের বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ে মানুষ কখনোই একা জাহান্নামে যাবে না, 4 জনাকে সাথে করে নিয়ে যাবে। ও আমার আটজল্লাপুরে মানুষেরা, দেগঙ্গা ছেলেরা, মা বোনের আল্লাহর দিকে চেয়ে বলেন, এই 4 জনের ভিতরে আমরা কম বেশি সবাই পড়ে গেছি না যাইনি? বলে অত সহজ? আমি যতই নামাজ পড়ি আর রোজা রাখি, আমার বউ আজকে মেলায় ঘুরবে, দেগঙ্গা বাজার করবে, বেলিয়াঘাটায় বাজার করবে, বিহায়া বেপর্দার মতো, এখান থেকে টিকিট কেটে বই মেলা দেখতে যাবে। কি ভাবছো? তুমি স্বামী মনে করলে আমি তো কিছু করিনি। না, ইসলাম বলছে একটা মেয়ে ছেলে একা জাহান্নামে যাবে না, সাথে 4 জনকে নিয়ে যাবে। ও স্বামী যে স্ত্রী যদি বিহায়ার মতো চলে, ওই স্ত্রীর কারণে স্বামীও জাহান্নামে যাবে। কথা ঠিক না ভুল বলে? দেগঙ্গা বইমেলা হয়ে গেল, এখন হচ্ছে না কি না? কদিন ধরে তো দেখলাম হচ্ছে। কথা বলে না, কি মনে করছে সব অন্য ধর্মের লোকেরা গেছে? কারা বেশি? এই দুদিন আগেই জলসায় গেলাম বাদুড়িয়া, দেখলাম সব কি ভিড়। রাত তখন বাজে প্রায় 9:30 10টা, 9:30 প্রায় পার হয়ে গেছে। সে গান হচ্ছে, গান। আমি তো কালা হুজুর হলো তো কালা চোখে দেখতে পাই তো নাকি না দেখতে পাইনি? তোমাদের কি মনে হয় হুজুরা কি কানা? না কিছু বোঝে নে, বুকা। গান হলে বুঝতে পারবো নি? কথা বলে না। নাচ গান রাস্তার ধারে যদি হয় দেখা যাবে না? যাবে না। আমি তো কানা নয়, অন্ধ নয়। সব হচ্ছে 80,000 লোক। ঘুরি বাবা, আমার সাথের লোক বলতে হুজুর মনে হচ্ছে লোকজন নেই। আমি বাদিকে দেখিয়ে দেখি উনি মাঠ ফুল ভর্তি হয়ে গেছে। 9:30 তখন পার। মুসলমানদের মেয়েগুলো দেখি যেচ্ছে মেলায়, কি অবস্থা! কি মনে করেছেন অত ইসলাম সহজ? ও নবীর উম্মতিরা, আল্লাহ নবী তিনার স্ত্রী হযরত উম্মে সালমাকে নিয়ে নবী আমার রাস্তা দিয়ে হিজাব অবস্থায় নিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী দেখলেন দূরে কিছু সাহাবী দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী হযরত উম্মে সালমাকে দাঁড় করিয়ে নিয়ে নবী আমার সাহাবীদের কাছে টুকটুক করে এগিয়ে গেলেন। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও বাবা, আমার সঙ্গে যে মহিলাটা দেখছো ওটা কোনো অন্য কোনো বেগানা মহিলা নয়, আমার স্ত্রী উম্মে সালমা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আপনার সঙ্গে কোনো মহিলা থাকবে আমরা খারাপ মন্তব্য করবে, এটা কখনোই হতে পারে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি জানি তোমরা মনে করবে না, তবে ইবলিস যদি তোমাদের মাথায় ঢুকিয়ে দেয়, দেখ তোদের নবী কোন মহিলাকে নিয়ে চলে যাচ্ছে, তাই আমি নবী তোমাদের আগে থেকে সাবধান করে দিলাম। জোরে বলেন। রাসূল কত সুন্দর বললেন। ইবলিস তার চুপ চুরি পড়ে বসে থাকে নাকি? ইবলিসের কাজ হলো মানুষের ভিতরে খারাপ জিনিসকে ঢুকিয়ে দেওয়া। রাসূল ওই জন্য সাহাবীদের সতর্ক করে দিলেন, তোমরা আমি জানি খারাপ ধারণা করবে না, কিন্তু ইবলিস যদি তোমাদের মধ্যে ঢুকিয়ে দেয় যে দেখ তোদের নবী কোন মেয়ে নিয়ে যাচ্ছে, ওই জন্য আমি নবী তোমাদের ঘরে আগে থেকে সাবধান করে দিলাম। জোরে বললেন না? রাসূলের স্ত্রী কি পর্দার সাথে ছিল তো নাকি? তথাপিও নবী সাহাবীদের সাবধান করছে। আমাদের স্ত্রীরা পর্দা তো দূরের কথা, আমরা আরো দেখাবার লেগে বাজারে নিয়ে ঘুরছি। হ্যাঁ,
ছেলের মার্কেটিং ঈদের করবে কে? বউ। ছেলেকে স্কুলে দিয়ে আসবে কে? বউ। ছেলেকে ডাক্তার দেখাতে যাবে কে? বউ। কে কন্ট্রোল তুলতে যাবে? বউ। আধার কার্ডকে ঠিক করতে যাবে? বউ। সব বউ। আর ভেড়া শুধু খাবে আর ঘরে শুয়ে থাকবে। রাগ করবেন না মা। হ্যাঁ, মানুষের সব সময় প্রয়োজন, আলাদা কথা, কিন্তু এমন আমাদের দেশে কমন হয়ে গেছে, মানে বিনা প্রয়োজনে বউকে বলছে তুই চল যা। কথা ঠিক না ভুল করে বলে? রাগ করবেন না, বাস্তব কথা। আরে ভাই, আমি কাজ থাকতেই পারে, পুরুষ মানুষ, তা বলে প্রত্যেকটা সব সময় তো নয়। হ্যাঁ, সপ্তাহে একবার দুবার 10 দিন 20 দিন হলো, একদিন তো স্বামী স্ত্রীকে নিয়ে যাওয়ার টাইম পাবো না পাবনি, কিন্তু না, এর কমন ব্যাপার, একে ভাল লাগে না, একে বলতে তুই চল যা। পরকীয়া এমনি বাড়ছে। কত লোক দোয়া চাই জানেন? কত লোক তাবিজ করতে আসে, হুজুর এই ব্যাপার, অশান্তি 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 হবে না কেন? তোমার ভিতরে তো, বউয়ের ভিতরে পর্দা নেই, শরিয়াত নেই, ওই বাড়িতে তো অশান্তি ঢুকবে। যদি বলেন না মন সাফ তো সব সাফ, তাহলে আল্লাহর কোরআন মিথ্যে হয়ে যাবে, নবীর হাদিসও মিথ্যে হয়ে যাবে। যদি মনের পর্দা বড় পর্দা হয়, মনের সাফ তো সব সাফ হয়। কথা ঠিক না ভুল বলে? আমাদের দেশের লোকেরা বলে মন সাফ হলে সব সাফ হয়ে যাবে। এ বাবা, সব রেখে দিকে যাও। আল্লাহ নবী যেখানে বলে দিয়েছে নিজের দেওরকে দেখা দেওয়া, নবী আমার বলেছে মৃত্যুর সমতুল্য। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, এমন যে প্রতিটা মানুষ যেমন মরণকে ভয় খায়, প্রতিটা মানুষ যেমন মরণকে ভয় খায়, এখানে যে কটা লোক বসে আছে আল্লাহ দিকে চেয়ে বলেন সবাই মরণকে ভয় খাই না খাইনে বলেন। আজ যেমন মানুষ মৃত্যুকে ভয় করে, নবী বলেছে ও মেয়েরা, তোমরা তোমাদের দেওরকে ওই রূপ ভয় করো। কে বলেছে? রাসূল বলেছেন যেমন মানুষ মৃত্যুকে ভয় করে, ঠিক ঠিক ততরূপ তোমরা কাকে ভয় করো? দেওরকে ভয় করো। আমরা তো পরকীয়া করার আড্ডা খানা খুলে দিয়েছি। আমরা বলে তোর ভাবিকে নিয়ে যা। আপনি যদি বলেন না আমার বউ এরকম নয়, আমার ভাইও ভালো, শোনো সব পেট গরমের গল্প রেখে দিকে যাও। রাসূল যেখানে বসেছে কারোর কথা চলবে না। কথা ঠিক না ভুল জেনে বলে? আর আগুন আর মোম এমন একটা জিনিস, যতই মোম শক্ত হোক আগুনের সাথে গলতি হবে। আমার কথা আপনারা রাগ করছেন নাকি? বলবো নাকি না বলেন? কেন সব হয়তো রেগে টেগে যাবে যে হুজুর মেয়েদের ছাড়ে, আর মা বোনেরাও রেগে টেগে যাবে, যাতায়াত করছে ওরা তো ঘুরছে, বাজারে মাই ঘরে নে, তো ওরাও তো রেগে যাবে, বলে ওই হুজুরটাকে আর দাওয়াত করিস, তাহলে আমার তো লস হয়ে যাবে। কথা ঠিক না? কি বলছে? মেয়েরাও তো চাঁদা পত্র দেয় তো নাকি? তো ওরা যদি বলে যায় আবু জাফরিকে আর ভিডিও ঢুকাবি না, তখন কি হবে? তাহলে আমার লস হবে না লাভ হবে? লাভ হবে। কাজ খুঁজে পাবো। মেয়েরা যদি রেগে যায়, আমি এটা মজা করে বললাম, শোনেন আমার ব্যবস্থা আমার আল্লাহই যথেষ্ট। কি কথা ঠিক না ভুল? আমি এতদিন আসিনি এ গ্রামে, আমি আমার 13 বছর ওয়াজের লাইফে এই প্রথম আপনাদের পাড়ায়, তাহলে আমার একদিনকে আল্লাহ আমায় চালাচ্ছিল না? না শরীর খারাপ একবার বলেন না, একবার এসেছিলাম, এসে চলে গেছি, আর একবার আসি, একবার এসেছি, কমিটির ছেলেরা জানে। মাদ্রাসার জলসায় জোর করে দাওয়াত করেছিল, এবারেও করেছে। কি খেপা ওই ছেলেগুলো, এত লেটে যায়। এবারেও দাওয়াত করেছিল তোমাকে জোর করে, আবার দেখো জোর করে কিন্তু কোনো জিনিস হয়নি, জোর করে টাকা দিয়ে চলে এসছে আমাকে আর জুনায়েদ সিদ্দিকীকে। মাঘ মাসে না কবে হবে, আমার দাওয়াত ছিল তো, এবারও আবার কেটে দিয়েছি। আমি দেখো জোর করে দাওয়াত হবে না, আবার পয়সাটা আমি বললাম ফেরত দিয়ে দিল, দিয়ে বললাম তোমাদের দাওয়াত বাবা জোর করে আমায় করেছো, আমার হবে না। সেই ভাঙড় ওই এলাকা থেকে আসা যায়, টাইম শর্ট, ওই সব এলাকা থেকে এই কমিটি জোর জবরদস্তি করে দিয়েছিল, আবার মেনে নিয়েছে। ওদের এতে ডাকলাম গাম্বুর গাছিতে ডেকে, আমি বললাম ভাই তোমাদের টাকা ধরো, আমি জালসায় আসতে পারবো না, কারণ আমার সময় কুলোতে কুলোনো যাবে।
আর ওরা ছাড়েও নি আমাকে, চালাই রেখেও দিয়েছে। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, রিজিকের মালিক কোন দুনিয়ার মানুষ নয়, রিজিকের মালিককে চিনলে বলেন। মেয়েরা আমায় কি ভাবলো না ভাবলো, ছেলেরা আমায় কি ভাবলো না ভাবলো, কমিটি আমায় কি ভাবলো না ভাবলো, আমার পরোয়া হয় না। কেন আমি ওয়াজি করি সমাজের বিরুদ্ধে। আমার ক্যাসেট শোনেন, আমার যদি 100টা যদি ক্যাসেট পান, 100টা ওয়াজি বেশিরভাগ সব সমাজের বাস্তবতা যা হচ্ছে তার বিরুদ্ধে। আমি ঘটনার ওয়াজ মানে করিনি, খুব কমই করি, বছরে হয়তো 10টা করি কি সন্দেহ আছে। আমি বেশি জলসা করি বাস্তবতা যেটা হয় তার বিরুদ্ধে ওয়াজ করি, সমাজের মানুষের বিরুদ্ধে আমার কলম থাকে, আমার বক্তব্য থাকে। আর আমি এতটুকু নিয়ত করি যে আমি যদি না বলি কাল কিয়ামতের ময়দানে এই পয়সাটা নেওয়া আবু জারের জন্য সঠিক হবে না। আজ আমি দেখলাম এখানে শরিয়াতের বেখিলাফ কাজ হচ্ছে, আর আমি মৌলভী সাহেব যদি এখানে আমি আমার মতো লাইলা মজনুর প্রেমের কাহিনী বলে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে এই মুখ আল্লাহর কাছে আমি দেখাতে পারবো না। কথা ঠিক না ভুল জোরে বলে? অত সহজ ইসলাম। মেয়েরা সব মেয়েরা নয়, তবে মেয়েরা হলো শয়তানের জাল। শুনছেন না আমার কথা? মেয়েরা হলো শয়তানের, এরা হলো জাল। আল্লাহ মাফ করে। কঠিন জিনিস। কত ওলিদের ধ্বংস করেছে, কত নামাজিকে ধ্বংস করেছে, কত আল্লাহ ওয়ালা মানুষকে ধ্বংস করেছে। এদের থেকে সাবধান থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন না? কঠিন জিনিস। আল্লাহ মাফ করে। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আমার মা বোনেরা, আমার উপরে রাগ করো না। আমি আমার মন গড়া বলি না। ইসলাম তোমাদের ঘরে পর্দা করেছে। তোমরা এই যে আজকে বাজারে চায়ের দোকানে এই যে বেলেঘাটায় ঘোরাফেরা করছো বিহায়া বেপর্দার মতো, ইসলাম তোমাদের ঘরে চেহারা দেখানো তো দূরের কথা, ইসলাম তোমাদের ঘরে গলার আওয়াজটাও পর্দা করতে বলেছে। কথা ঠিক না ভুল বলেন? কি বললাম? এই যে বাজার মাই ঘুরে বিহায়ার মতো, এটা তো অনেক দূরের কথা, চলবেই না, ছেড়ে দেন। চলবে কি চলবে না পরে প্রশ্নই আসেন। মেয়েদের গলা সাউন্ডটাও হলো ইসলামেতে কথা বলে না, পর্দা। কিতাবের ভিতরে এসেছে, মা বোনেরা যদি এমন ভাবে কথা বলবে তোমাদের গলার আওয়াজ যেন পর পুরুষের কানে না চলে যায়। পর পুরুষের কান তো দূরের কথা, এখন স্বামী স্বামী যদি ঝগড়া হয়, বউ বলে তুমি চুপ করে বসো তো, তোমার সঙ্গে সংসার করে আমার জীবন খাই হয়ে গেল, আমি ওর কাছে যাচ্ছি। বাবা, এই ঠিক বলছি না ভুল বলছি? দুই স্বামী চুপ, আর দুই ভেড়া চুপ হয়ে গেল, দুই মেদি মিলে এবারে লাগলো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এক একটা মেয়ে এত সাংঘাতিক। তবে আরজুল্লাহপুরে আছে কি জানি না, এরা যদি এদের গোপ থাকতো থানার বড়বাবু এরাই হতো, দেগঙ্গা। এই ঠিক বলছি না ভুল বলছি? তোমাদের দেশের মেয়ে আছে, সর্বনাশ, বিরাট সিরিয়াস। ওরা যদি ওদের যদি একটু গোপ থাকতো, ওরাই দেগঙ্গার দারোগা, ওরাই হতো। আমার ভাইয়েরা রাগ করো না, ও আমার মা বোনেরা, ইসলাম তোমাদের ঘরে কত সুন্দর স্বাধীনতা দিয়েছে, যেখানে তামাম দুনিয়ার মানুষ মনে করে মেয়ে হওয়া মানে লস হওয়া, তামাম পৃথিবীর মানুষ মনে করে মেয়ে হওয়া মানে তার লস হয়ে গেল। অথচ ইসলাম তোমাদের ঘরে কতই না ভালোবাসে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আল্লাহ কিতাবের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, কারণ যদি 3টে মেয়ে সন্তান হয়, আল্লাহ ওই বাপটাই মায়ের লেগে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। জলে বলে, এখানে কার 3টে মেয়ে আছে? হাত তোলেন তো দেখি। একটা, দুটো, 3টে। এসব লোকের লেগে আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছে। জলে বললেন না?
তবে শর্ত হলো নবী বলেছে এনাদের মেয়েগুলোকে সঠিকভাবে লালন পালন করতে করে যদি বিয়ে দিয়ে দেয়, প্রত্যেকটা মা বাপের লেগে একটা মেয়ের বিয়ে দিলে একটা জান্নাত, দুটো দিলে দুটো, তিনটে দিলে তিনটে জান্নাত আল্লাহ রেজিস্ট্রি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? শরিয়াতের মোতাবেক ওই মেয়েটাকে লালন পালন করে তার স্বামীর হাতে তুলে দাও। কিন্তু এই জিনিসটা তো বর্তমানে হচ্ছে না। মেয়ে তো এখন ডিসেম্বরে একটুখানি সেই টাকি পার্কে বেড়াতে গেছে স্যারের সঙ্গে। শুনছেন না আমার কথা? খারাপ লাগছে নাকি? মিথ্যে মিথ্যে করে বেনিয়ে বেনিয়ে বলছি নাকি? প্রাইভেট মাস্টার 100 টাকা করে মাথা পিছু বাস ভাড়া করেছে, পিকনিক হবে। কোথায় হবে? না সেই টাকিতে যাবে। টাকিতে গিয়ে চাল ডাল আলু তেল বেগুন উচ্ছে পটল ঝিঙে সব নিয়ে নিয়েছে, দিয়ে আর এরকম দুটো কালো কালো বক্স নিয়েছে। গজল হবে, ওয়াজ হবে, কিরাত হবে, সব ছেলে মেয়েরা শুনবে। স্যারও নাচছে, মেয়ে ছেলে মেয়েও নাচছে। কি ভালোই লাগছে। এই মিথ্যে কথা বলছি? এরকম হয় হয় এই তো চালু হয়ে গেল। 25 তারিখ পার হলো, এবারে দাঁড়াও না। আর জানুয়ার এসছে আবার, আর আজকে আর দুদিন পরই জানুয়ার ঢুকছে। আজকে 30, কালকে 31, পরশু দিনই কি জানুয়ার। জানুয়ার শুরু হয়ে গেল। বেলেঘাটায় দাঁড়াও, ডেলি রাস্তাটাই দেখতে পাবে কত জানুয়ার যাচ্ছে। কুলি নয়, কেওড়া নয়, বাগদি নয়, সব মুসলমানের ছেলে মেয়ে। কথা ঠিক না হুজুরে বলে? কি বার এদের মেয়েদের। এরা বলছে আমরা ছেলেদের মতো হব, আমরাও কম নয়। পুরি সর্বনাশ। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, আমার মা বোনেরা, একটুখানি আমার কথা খেয়াল করে শুনে রেখে দাও। আমার উপরে রাগ করো না। যেখানে পৃথিবীর সব মানুষ মনে করে মেয়ে হওয়া মানে লস হওয়া, কথা ঠিক না ভুল? কিন্তু ইসলাম কত ভালোবাসে তোমাদের। ইসলাম বলছে মেয়ে হওয়া মানে লস নয়, জান্নাতের ঘোষণা। জোরে বললেন না? আরো জোরে হবে না? আচ্ছা, আপনাদের যাদের মেয়ে আছে, শুধু ছেলে নেই, কার কার হাত তোলেন তো দেখি। লোকে শুধু মেয়ে, ছেলে নেই। আর তোমারও ছেলে নেই, তোমরা বেজান না খুশি? সত্যি কথা বলবে। আমার টুপি, আমার গায়ে হাত গুলো কেন মুখ ঢাকছে? দাঁড়াবে এখন। সত্যি করে বলো, খুশি না বেজান? খুশি তো? রাসূল সাথে করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বললেন না? এবারে আল্লাহই জানে। এখন তো লোকের সামনে হয়তো কি জানি। তুমি কি বলছো? আপনার 5টা মেয়ে, 4টে মেয়ে, খুশি না বেজান? প্রথমে যখন ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। কটার পরে ছেলে হয়েছে? আমি যে কোন জায়গায় গিয়ে যাচ্ছি, খুশিটা আমি ধরতে হবে তো, চোর ধরতে হবে না? কেমন খুশি বোঝা যাবে? মেয়ে হচ্ছে, আবার দিচ্ছে, আবার মেয়ে হচ্ছে, আবার মানে ওর নিয়ত কি? ছেলে যতক্ষণ না হবে ছাড়বে বলে। আমার ভাইরা, যুবকেরা, তবে বর্তমানে যা ছেলে, এর চেয়ে মেয়েই অনেক ভালো। এখন যা ছেলেদের অবস্থা, ছেলেদের ভাত খাবে আশা করছো? না না, আল্লাহ জানে। সেদিনে একটা মুরব্বির সঙ্গে দেখা হলো, খোদার কসম, জায়গাটার নাম মনে নেই গো। এই 1 সপ্তাহ 10 দিনের ভিতরে এক জায়গায় ওয়াজ করতে করতে একটা মুরব্বি লোক স্টেজেই বসে বলছে, হুজুর আপনি বেশি করে বলেন, আমার বউয়েরা আমাদের ঘরে আমাকে দেখে না, আমাকে যা ইচ্ছা তাই করে, ছেলে বউ দেখে না। মুরব্বি লোক বেচারা, সে ওয়াজ শুনে আমার খুব খুশি। আমাকে বলছে হুজুর আর একটু বেশি করে বলেন। আর সবাই বলছে, আমি বললাম কেন, তোমার কি কোনো জ্বালাতনে আছে? বলছে হ্যাঁ হুজুর আমি জ্বালাতনে আছি। অত লোকের সামনে বললো, তার মানে কতটা দুঃখ দিয়েছে। কথা ঠিক না হুজুরে বলে? ইস, এরম ছেলে আছে। এরম ছেলে আর ফুরফুরার হুজুর দেখারে এনে নারে তাকবীর আল্লাহু আকবার, আবু জার ভাই জান জিন্দাবাদ, জান্নাতে যাবে। অত সহজ নয়।
কোন পীর সাহেবের বেটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, কোন মাওলানা ইমাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। তোমার মা বাপ যদি বেজার হয় তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, তোমার মা বাপ যদি খুশি হয়, আমি হুজুর যদি নাও খুশি হয়, আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? ঠিক না ভুল? হ্যাঁ, ফুরফুরার হুজুর এসছো, অমুক জায়গার মাওলানা এসছে, খুব খেদমত করছো, বাপের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক নেই, বিহায়া তুই ফুরফুরার হুজুর কেন কাবার ইমামের সঙ্গে সম্পর্কে রেখেও জাহান্নামায় যাবে। কথা ঠিক না ভুল? রাগ করছেন নাকি? আল্লাহ মাফ করে। যদি আমি দেশের আইন মন্ত্রী হতাম, আল্লাহ জানে এদের ঘরে সব সারা জীবন লাইফ টাইম যাবজ্জীবন জেলে ঢুকিয়ে দিতাম। কথা ঠিক না ভুল? জোরে বলে। আর দেশের আইন এটা করা দরকার, যারা মা বাপের ভাত দেয় না, যারা মা বাপকে যা ইচ্ছা তাই করে, ওদের কোনো বেল্ট নেই, টোটাল যাবজ্জীবন জেল। কথা ঠিক না ভুল? লজ্জা করে রে যে তোমায় জন্ম দিল 7 মাস 10 দিন পেটে রেখে। হ্যাঁ, তোমার বইয়ের মেহনত দেখো। আমারও দুটো আল্লাহ ছেলে দিয়েছে, বছরে বিশ্বাস করবেন না, ওর মা মানুষ করতে গিয়ে আমি শুধু চিন্তা করি, আল্লাহ মেয়েদের দিলে কত সবর। সত্যিকারের কথা, আমি যদি ছেলে হতো কবে সংসার ছেলে পারা কথা বলতে। এই জন্যই তো মায়েদের দরজা বেশি। আহ, জোরে বললেন না? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ নবী বললেন মায়ের দরজা বেশি। সাহাবা হুজুর আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ নবী বললেন মায়ের দরজা বেশি। নবী আবার সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? নবী তখন বললেন বাপের দরজা বেশি। 3 বারের মাথায় কার দরজা বেশি বলেছে? কথা বলে না। বাপের। মেয়েদের আল্লাহ কত ভালোবাসে। মেয়েরা যাদের বাচ্চাকে মানুষ করা মানে শহীদের সওয়াব। জুড়ে বললেন কত ত্যাগ করে তোমায় মানুষ করলো। 10 মাস 10 দিন পেটে রাখলা, সেই মাকে ভাত দিতে তোমার অসুবিধা হয়? আর হুজুর এলে হুজুরের গাড়িতে কপি তুলে দিচ্ছ, ওল তুলে দিচ্ছ, পেঁয়াজ কুলি তুলে দিচ্ছ, কদু তুলে দিচ্ছ, তরমুজ তুলে দিচ্ছ। হ্যাঁ, ইমাম সাহেবকে একটুখানি নতুন গাছের পেয়ারা হয়েছে, ইমাম সাহেবকে দিচ্ছ। নিজের বাপকে একটা কিছু দেওয়া হয়নি, আর হুজুরকে খেয়ে কি মনে করছো জান্নাত যাবে? হুজুরের পেটে গিয়ে পায়খানা হয়ে গু হয়ে বেরিয়ে যাবে, আর তোমাকে জাহান্নামায় যেতে হবে। কথা ঠিক না ভুল? ওরে বাবা, এই ঠিক বেশি বেশি কি হয়ে গেল আস্তে আস্তে। এত জলসা বাড়ছে, কিছু হিদায়াত হচ্ছে দেখছেন? কথা বলেন হবে কি করে? হিদায়াত হওয়ার জায়গায় তো বসছে না। এখন ওয়াজ নসিহত হচ্ছে, মৌলভী সাহেবগুলো এসছে, এত হাজার হাজার টাকা নজরানা নিয়ে যাচ্ছে, হারামের টাকা, আরজুল্লাহপুরের অমুক জায়গার তমুক জায়গা সব হাজার হাজার টাকা সব নজরানা। এত টাকা নিয়ে যে আমাদের ঘরে দুটো ইসলামের দাওয়াত দেবে সেও নেই। এসে এর গিবত ওর গিবত, এই সব এই হয়েছে অমুক হয়েছে। কি হচ্ছে? আমরা এত খরচা করে জলসা দিলাম, দুটো পাক না পাক, জায়েজ না জায়েজ, চলবে কি চলবে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কিভাবে চলবো, এই সব আমাদের একটু শিখিয়ে দিয়ে যাবে। আমরা দুনিয়ার মাদ্রাসায় পড়িনি, এই জন্যই তো জলসা দেওয়া। কথা বলে না? তার মৌলভী সাহেব এসব করছে কি? ও খারাপ, ও ভালো, ও খারাপ নাই, ও ভালো, আমি। আরে ভাই, তোরা গীবত করতে বসছিস, কে ভালো খারাপ সে তো আল্লাহর কাছে বিচার হবে। তুমি এসেছো আমাদের জ্ঞানের কথা বলো, আমরা কিছু শিখবো। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমরা কে ভালো কে খারাপ ওসব শুনতে বসি? কথা আমার করবেন না। বাস্তবে দেখে
ও নবীর উম্মতিরা, আমার ভাইরা যুবকেরা, আমার মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই আমি যে কথা বলছিলাম, আমার মা বোনেদের গালে আমার উপরে যেন রাগ করো না। মেয়েরা আল্লাহকে রাজি করেনি নয়, মেয়ে মানুষও আল্লাহকে রাজি করেছে। তেমন মেয়ে মানুষ হয়ে যাও, তবেই তোমার জীবনে লাভ। যে মেয়ে মানুষের নাম হলো রাবিয়া বাসিরি। কি নাম? রাবিয়া বাসিরি। কি আল্লাহর আবেদা মহিলা ছিলেন। আচ্ছা, আমরা নামাজ রোজা করি তো নাকি? কিসের জন্য করি? কি আশা করি? চলে বলে জান্নাতের আশা। হযরতে আম্মা জান রাবিয়া আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমি রাবিয়া যদি আপনার জান্নাতের আশায় নামাজ পড়ি, আল্লাহ আপনি আমার নামাজ কবুল করবেন না। আল্লাহ আমি রাবিয়া যদি আপনার জাহান্নামের ভয়ে যদি আমি নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহ আমাকে জান্নাত দেবেন না। আল্লাহ আমি রাবিয়া আপনার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করি না। আল্লাহ আপনি আমি আপনার হুকুম পালন করার জন্যই করি। জোরে বলে। আমাদের ইবাদতের শর্ত আছে। শর্তটা কি? কথা বলে না, দেখছি না, জান্নাতের শর্ত। কিন্তু আম্মা জান রাবিয়ার কোনো শর্ত ছিল না। আল্লাহকে বলতেন, আল্লাহ আমি জান্নাতের আশাও করিনি, জাহান্নামের ভয়ও করিনি, আমি আপনি করতে বলেছেন সেই হুকুমের জন্য করি। যেটা বললেন না, যে রাবিয়া বাসিরি একদল কাফেলাকে নিয়ে আল্লাহর খানায় কাবা জিয়ারত করতে যাচ্ছেন। আগেকার জামানায় সব গাড়ি ঘোড়া ছিল না, গাধা এসব পিঠে চেপে যেত। গাধা বুঝেন, ঘোড়া গাধা এসব পিঠে চেপে যেত। হযরতে রাবিয়া বাসিরি একদল কাফেলাকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে ওনার গাধাটা মরে গেল। হযরতে রাবিয়া বাসিরির সমস্ত কাফেলারা ওনাকে রেখে সবাই পালিয়ে চলে গেল। হযরতে রাবিয়া একা মহিলা মানুষ রাস্তায় ওই মরা গাধাটাকে বসে বসে কাঁদতে লাগলো। আল্লাহ আমার নসিব খারাপ, আল্লাহ আমার কাবা দেখা হলো না। আল্লাহ আমি কত আশা করে আপনার কাবা জিয়ারতের উদ্দেশ্যই বেরিয়েছিলাম, আল্লাহ আমার কাবা দেখা হলো না। ও আমার ভাইরা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ বলে, রাবিয়া তোমাকে এত দূরে কষ্ট করে কাবায় আসতে হবে না, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমার কাবাকে তোমার কাছে আমি নিয়ে চলে গেলাম। জোরে বলে। কি মহিলা! আল্লাহ কারে আরজুল্লাহপুর, এটা কি পাড়া? পুরো পাড়া এরকম মহিলা সব ঘরে ঘরে আছে। হ্যাঁ, সব স্যারের সামনে সেজে গুজে বসছে। কি হবে, কি কাবা ওর এসবে। স্যার কাবা এসবে তো দূরের কথা, ও স্যার এসবে বলে ওই দিনে সেজে গুজে বসছে। আবার ঠোঁটে কুকুরের গু মেখেছে। কি বলো দেখি? ঠোঁট পালিশ আবার মাকে। ঠোঁট পালিশ না লিপস্টিক কি বলে ঘোড়ার দিকে? বলছে ঠোঁট পালিশ। ঠোঁট পালিশ ওকে বলে একই জিনিস নাকি? ও একই জিনিস। ও আমি নখ পালিশ ভেবেছি, আমি জানি সেই নখ পালিশ আবার কি করে ঠোঁটে মাগে? ওটা একই জিনিস। কি গো তোমরা সব কোথায় পারি? নখ পালিশ, ওই ঠোঁট পালিশ মেখেছে, আবার কুকুরের গু মেখেছে। তাওবা তাওবা, আল্লাহ মাফ করে।